একসময় আমেরিকাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর একটি মনে করা হতো। উন্নত জীবন, ভালো চাকরি এবং সফলতার আশায় বিশ্বের কোটি মানুষ আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক আমেরিকান নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাসের কথা ভাবছেন। কেউ বাড়তে থাকা জীবনযাত্রার খরচের কারণে, কেউ চিকিৎসার ব্যয় এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তিত। অন্যদিকে অনেকে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও হতাশ হয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। বিভিন্ন গবেষণা ও সরকারি অনুমানের ভিত্তিতে দেখা যায় প্রায় ৫০ থেকে ৬০ লাখের বেশি মার্কিন নাগরিক বর্তমানে দেশের বাইরে বসবাস করছেন। ২০২৫ সালে প্রায় ৫,০০০ মার্কিনই তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশেষজ্ঞদের মতে শুধু অবসরপ্রাপ্তরাই নয়, বরং রিমোট জব হোল্ডার, ডিজিটাল নোম্যাড, উদ্যোক্তা এবং উচ্চ আয়ের মানুষদের মধ্যেও বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের নাগরিক হয়েও আমেরিকানরা কেন দেশের বাইরে বসবাস করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে অনেক সাধারণ মানুষের জন্য আমেরিকায় স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে উঠছে। খাবার, চিকিৎসা, শিক্ষা, পরিবহন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। একে বলা হয় রিয়েল ওয়েজ স্ট্যাগনেশন। আমেরিকায় অনেক মানুষের বেতন বাড়লেও একই সময়ে বাড়ির দাম, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দৈনন্দিন পণ্যের দামও অনেক দ্রুত বেড়েছে। তার মানে উপার্জন বাড়লেও ক্রয় ক্ষমতা বাড়ছে না। বিশেষ করে বাড়ি কেনা এবং ভাড়া নেওয়ার খরচ অনেক বেড়ে গেছে। বড় বড় শহরগুলোতে আয়ের ৩০ থেকে ৫০% পর্যন্ত শুধু বাসা ভাড়ার জন্য ব্যয় করতে হচ্ছে। তাই আমেরিকায় এখন ভালো আয় করেও আগের মতো উন্নত জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে কর ব্যবস্থার চাপও আমেরিকানদের নাগরিকত্ব ত্যাগের অন্যতম একটি অর্থনৈতিক কারণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি যারা সিটিজেনশিপ বেসড ট্যাক্সেশন অনুসরণ করে। তার মানে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি যদি মার্কিন নাগরিক হন তাহলে সরকারকে আপনার আয়ের তথ্য জানাতে হবে। পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের নিয়ম নেই। শুধু তাই নয়, দেশের বাইরে থাকলেও নির্দিষ্ট ক্ষেত্রে কর পরিশোধ করতে হয়। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে না থেকেও নাগরিকত্ব পেয়েছেন তাদের জন্য এই নিয়ম অনেক সময় জটিল হয়ে দাঁড়ায়। ব্যাংক হিসেব, আয় এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত নিয়মের কারণে অনেকেই সমস্যায় পড়েন। ফলে কিছু আমেরিকান মনে করেন নাগরিকত্বের সঙ্গে যুক্ত এই করের চাপ এবং প্রশাসনিক জটিলতা কমাতে নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করা একটি ভালো বিকল্প হতে পারে। শুধু অর্থনৈতিক চাপই নয়, উন্নত ও স্বাচ্ছন্দ্যময় জীবনের আশায়ও অনেক আমেরিকান এখন অন্য দেশে বসবাসের কথা ভাবছেন। অনেকের কাছে নিজের দেশে বেশি আয় করার চেয়ে কম খরচে শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকার অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনেক মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বেশ কিছু জরিপে দেখা গেছে মানুষের মধ্যে সরকারের ওপর, মিডিয়ার ওপর, বড় প্রতিষ্ঠানগুলোর ওপর, এমনকি মার্কিন নির্বাচন ব্যবস্থার ওপরও আগের তুলনায় আস্থা অনেক কমেছে। এই আস্থাহীনতা বহু মানুষের দেশ ছাড়ার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ভিন্ন মতের মানুষের মধ্যে বিরোধ, রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংঘাত এবং বিভিন্ন ইস্যুতে সমাজের বিভক্তি অনেক আমেরিকানকে চিন্তিত করে তুলেছে। বিশেষ করে সরকার পরিচালনায় ট্রাম্প প্রশাসনের খামখেয়ালি পদক্ষেপ, কঠোর অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক মূল্যবোধের মতো বিষয়গুলোতে মতবিরোধ দিন দিন বেড়েই চলেছে। এর পাশাপাশি সামাজিক অস্থিরতাও দেশ ছাড়ার সিদ্ধান্তে ভূমিকা রাখছে। বিভিন্ন সময় বর্ণবাদ, বৈষম্য, প্রতিবাদ এবং সামাজিক সংঘাতের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে। তাই অনেক পরিবার তাদের সন্তানদের জন্য আরও শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ চাইছেন। বন্দুক সহিংসতা আমেরিকার অন্যতম আলোচিত সমস্যা। স্কুল, কর্মক্ষেত্র এবং বিভিন্ন জনসমাগমের জায়গায় বন্দুক হামলার ঘটনা অনেক মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এমনকি খোদ দেশটির প্রেসিডেন্টও একাধিক বন্দুক হামলার সম্মুখীন হয়েছেন। তাই অনেকেরই চাহিদা এমন কোনো দেশে বসবাস করা যেখানে সামাজিক নিরাপত্তা আরও অনেক বেশি নিশ্চিত করা হয়। আরেকটি বড় বিষয় হলো আমেরিকায় একাকিত্ব এখন জনস্বাস্থ্য সমস্যার পর্যায়ে চলে গেছে। বিশেষ করে একা একা বসবাস করা, পরিবার ছোট হয়ে যাওয়া এবং প্রতিবেশীদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ লাতিন আমেরিকা কিংবা ইউরোপের সামাজিক জীবনকে বেশি আকর্ষণীয় মনে করছেন। আমেরিকার চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত হলেও এর খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। আমেরিকার চিকিৎসা ব্যবস্থার একটি আলোচিত বিষয় হল মেডিকেল ব্যাংকরাপসি। বহু গবেষণায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বহু মানুষ দেউলিয়া হয়ে গেছে। এদের অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা বীমা থাকলেও বীমা কোম্পানি তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। এর কারণ হল ইন্স্যুরেন্স নেটওয়ার্কের ভেতরে প্রয়োজনীয় ডাক্তারের অভাব, কোনো হাসপাতাল ইন্স্যুরেন্সের আওতাভুক্ত নয়, অথবা কোনো ওষুধ ফর্মুলারিতে ছিল না। শুধু তাই নয়, বীমা কোম্পানির পূর্ব অনুমোদন ছাড়া অনেক ক্ষেত্রে চিকিৎসাও শুরু করা যায় না। অথচ নাগরিকদেরকে রোগ হওয়ার আগে থেকেই উচ্চ প্রিমিয়াম দিতে হয়। জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে বীমার আওতায় আনা হয় না। কোথাও আবার ডিডাক্টিবল, কোপে বা নেটওয়ার্কের বাইরে চিকিৎসা নেওয়ার কারণে রোগীকেই হাজার হাজার ডলার অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়। এমনকি চিকিৎসার পরও অনেক মানুষ বড় অঙ্কের বিল নিয়ে দীর্ঘদিন ঋণের বোঝা বহন করেন। ফলে তুলনামূলক কম খরচে মানসম্মত চিকিৎসা পাওয়া যায় এমন দেশের দিকে আমেরিকানরা অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। অবসর জীবনের নিরাপত্তা নিয়েও অনেক আমেরিকান চিন্তিত হয়ে পড়েছেন। অবসর ভাতা বা সোশ্যাল সিকিউরিটি ভাতার উপর নির্ভর করে আমেরিকার বহু শহরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা কঠিন। তাই দীর্ঘ কর্মজীবনের পর অনেকেই এমন জায়গায় বসবাস করতে চাইছেন যেখানে কম খরচে আরামদায়ক জীবন কাটানো যায়। প্রযুক্তির উন্নয়ন এবং ডিজিটাল যুগের পরিবর্তন আমেরিকানদের দেশ ছাড়ার প্রবণতায় নতুন একটি ধারা তৈরি করেছে। আগে বিদেশে বসবাস করতে হলে নির্দিষ্ট কোনো চাকরি বা ব্যবসার প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে রিমোট জব এবং ডিজিটাল নোম্যাডের সুযোগ বাড়ায় অনেক মানুষ আমেরিকান প্রতিষ্ঠানে কাজ করলেও তারা দেশের বাইরে বসবাস করছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম শুধু বেশি আয়ই নয়, বরং ভালো পরিবেশ, ব্যক্তিগত স্বাধীনতা, ভ্রমণের সুযোগ এবং ভারসাম্যপূর্ণ জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অনেক তরুণ মনে করছেন একটি নির্দিষ্ট জায়গায় সারা জীবন থাকার বদলে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে নতুন অভিজ্ঞতা অর্জন করা উচিত। আন্তর্জাতিক জীবনধারার প্রতিও নতুন প্রজন্মের আগ্রহ বাড়ছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিশ্বের বিভিন্ন দেশের জীবনযাপন, সংস্কৃতি এবং সুযোগ সম্পর্কে জানা এখন অনেক সহজ হয়েছে। ফলে অনেকেই এমন দেশ বেছে নিচ্ছেন যেখানে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করা সুবিধাজনক। এ ধরনের পরিবর্তনের কারণে দেশ ছাড়ার ধারণাটিও বদলে যাচ্ছে। আগে দেশ ত্যাগকে অনেক সময় বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে দেখা হতো, কিন্তু বর্তমানে অনেকের কাছেই এটি লাইফস্টাইল পরিবর্তনের একটি সচেতন সিদ্ধান্ত হয়ে উঠেছে। আমেরিকানরা নিজেদের দেশ ছেড়ে হাতে গোনা কয়েকটি দেশেই বেশি যাচ্ছে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে কানাডা। ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়া, নিরাপদ পরিবেশ, উন্নত স্বাস্থ্যসেবা, ভালো শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক স্থিতিশীলতার কারণে অনেকেই কানাডাকে পছন্দ করছেন। বিশেষ করে পরিবার নিয়ে বসবাসের জন্য কানাডাকে অনেক আমেরিকান দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে দেখছেন। মেক্সিকোও আমেরিকানদের একটি বড় গন্তব্য হয়ে উঠেছে। আমেরিকার তুলনায় সেখানে বাড়ি ভাড়া, খাবার এবং দৈনন্দিন খরচ অনেক কম। একই সঙ্গে আমেরিকার কাছাকাছি অবস্থান, উষ্ণ আবহাওয়া এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে রিটায়ার্ড পারসন এবং রিমোট জবে যুক্ত অনেক ব্যক্তি মেক্সিকোতে বসবাস করছেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ যেমন পর্তুগাল, স্পেন, ইতালি ও গ্রিসের প্রতিও আগ্রহ বাড়ছে। এসব দেশে তুলনামূলক ধীরগতির জীবন, ঐতিহাসিক পরিবেশ, উন্নত সামাজিক সুবিধা এবং কিছু ক্ষেত্রে কম জীবনযাত্রার ব্যয় অনেক মানুষকে আকৃষ্ট করছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে ইউরোপের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে এশিয়ার কিছু দেশও আমেরিকানদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। উন্নত শহুরে সুবিধা এবং বিভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতার কারণে থাইল্যান্ড, জাপান, তুরস্ক কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশের প্রতি আগ্রহ বাড়ছে। তবে আমেরিকানরা উন্নত জীবনযাপনের গন্তব্য হিসেবে অধিক সংখ্যক কানাডাকে বেছে নিলেও কানাডার বর্তমান পরিস্থিতিও খুব বেশি সুবিধাজনক নয়। কানাডাতেও জীবনযাত্রার উচ্চ ব্যয়, সরকারি ট্যাক্সের বোঝা, সাংস্কৃতিক পরিচয়হীনতা, জলবায়ুজনিত সমস্যা, অভিবাসন সংকট এবং বেকারত্বের মতো হাজারো সমস্যা রয়েছে। কানাডা বললেই যে উন্নত জীবনযাপনের ছবি আমাদের কল্পনায় ভেসে উঠত, বর্তমানে দেশটির পরিস্থিতির সাথে তার সম্পর্ক অনেকটাই বিলীন হয়ে গেছে। বিশ্বব্যাপী বহু মানুষের স্বপ্নের দেশ কানাডা কেন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।